দলটা এই দলটা থেকে এত অ্যাচিভমেন্ট পাওয়া সম্ভব হয়েছে? অবশ্যই দল অনেক ভালো আছে। একটু আমার কাছে যেটা মনে হয়েছে যে আমরা যদি আমাদের যে পটেনশিয়াল আছে এই অনুযায়ী খেলতে পারি তাহলে যে কোনো জায়গায় আমরা আমাদের কঠিন কিছু হবে না। গত পরশু দেখি আপনি 25 সাল আলাদাভাবে ব্যাটিং নিয়ে কাজ করছেন, ডিফারেন্ট শট খেলার চেষ্টা করছেন। টি-20 জানলে এই শটের ভেরিয়েশনটা কতটা গুরুত্বপূর্ণ, ভারতের বিপক্ষে কত সুন্দর ব্যবধানে সিরিজ জিততে চান? আলাদা তেমন কোনো কিছু কাজ এখানে করিনি, যেটা আপনি বললেন নেটে কথা হয়েছে। আর অবশ্যই সিরিজটা অনেক গুরুত্বপূর্ণ, সবাই এখানে ভালো করতে এসেছে এবং ভালো করতে চায়। আমাদের টার্গেট থাকবে যে যতটুকু পারবো আমাদের দিক থেকে বেস্ট রাইটার করার জন্য। টি-20 একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে। তো এই দলটাতে এখন টোটাল পারফর্ম করার সময় কিনা অনেক বছর খেলেছিল, তৈরি হয়েছিল। সুপারস্টার তৈরি হওয়ার বিষয়টা আমি বলতে পারবো না, এটা সময় বলে দেবে। দিন শেষে আগে পারফর্মটা করাটাই ম্যাটার করে। তো পারফর্ম যদি করি, টিমের জন্য যদি ভালো রেজাল্ট আনতে পারি, দেখা যাবে এখান থেকেই ইনশাল্লাহ ফিউচারে আসবে অনেকেই আসার সম্ভাবনা আছে। এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটে পারফর্ম ছাড়া আসলে কোনো কিছু আলটিমেটলি কোনো চিন্তা করার কোনো ওয়ে নেই। তো সবাই পারফর্ম করতে চায় এবং ট্রাই করবো আমরা যেন ওখানে ভালো হচ্ছে। বাংলাদেশে আসলে নতুন একটা যুগ শুরু হচ্ছে, সাকিব পরবর্তী যুগ। সেক্ষেত্রে আসলে দায়িত্বটা আপনাদের উপরে, আপনারা যারা আছে চাপটা টের পান কি, আর দায়িত্বটা নিতেও প্রস্তুত কি? চাপ তো সবসময় থাকে, ইন্টারন্যাশনাল ক্রিকেটে সবসময় কম বেশি চাপ থাকে। তো চাপটা যদি মাথায় কাজ করে তাহলে আমার মনে হয় না যে পারফর্মটা আমরা এভাবে করতে পারবো। আমাদের সবসময় ফোকাস থাকে আমাদের প্রসেসের থেকে আমরা কীভাবে পারফর্ম করতে পারবো, কীভাবে আমাদের আলটিমেটলি রেজাল্টটা আমাদের পরে আসবে, আমরা সবসময় এদিকেই